মাদক কিংবা নেশা একটা মানুষকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে তার জ্বলন্ত উদাহরণ বলা চলে নোবেল। এই নোবেল কিন্তু বাংলাদেশের ইতিহাসে বলা চলে গত বেশ কয়েক বছর ধরে নোবেল কিন্তু বিশাল একটা জায়গা অর্জন করে নিয়েছিল। এটা কিন্তু তার সম্পূর্ণ নিজের যোগ্যতায় একেবারে মানে জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, জনপ্রিয় মানে দেশের সর্বোচ্চ মানের শিল্পীদের সাথে কিন্তু নোবেলকে তুলনা করা হতো। এবং সত্যি সে তার স্টেজ পারফরম্যান্স এবং মানে বিশ্বজুড়ে তার নাম সুনাম কিন্তু ছড়িয়ে গিয়েছিল। কিন্তু একটা মানুষ স্বপ্নের একদম চূড়া থেকে কিন্তু একদম নিমেষের মধ্যে একটা মানুষকে নামিয়ে ফেলতে পারে মাদক সেবন। চোখের সামনে দেখি বহু মানুষ ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে এই মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়া প্রয়োজন। মাদক বিরোধী আইনগুলো প্রচুর পরিমাণ কঠোর হওয়ার প্রয়োজন। এতে করে মাদক থেকে মানুষ দূরে সরে আসবে। বলা হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হচ্ছে, কিন্তু বাস্তবে মাদকের ছড়াছড়ি একদম বহু গুণে বৃদ্ধি পাচ্ছে। চোখের সামনে এমনকি এখন রাস্তাঘাটেও দেখা যায় মাদক সেবন করছে। আপনি একটু চিন্তা করেন, একটা মানুষ মানে রাস্তা দিয়ে যখন হাঁটে, একটা সিগারেটই বলি, সে হেঁটে হেঁটে সিগারেট খাচ্ছে। এটা কেন? এই স্বাধীনতাটা কেন হবে? বর্তমানে দেখা যায় যে কোনো কোনো জায়গায় বা মানে আন্দোলন সংগ্রামে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে নারীরাও তারা ওপেন মাদক সেবনের জন্য নিজেদের অনুমোদন চাচ্ছে। এটা অত্যন্ত হাস্যকর এবং বিব্রতকর একটা বিষয়। এই বিষয়গুলোর প্রতি প্রচণ্ড পরিমাণ কঠোর হওয়ার প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে। আমাদের দেশটাকে এগিয়ে নেওয়া অনেক মানে সহজ হয়ে যাবে যদি মাদক থেকে দূরে থাকা যায়, এই বিষয়ে কঠোর হওয়া যায়, তাহলে অনেকগুলো পরিবার বেঁচে যাবে। আর এই মেধাবী ছেলে মেয়েগুলো কিন্তু দেশটাকে সুন্দর করে গড়তে পারবে। তাই আমরা চাই মাদক মুক্ত একটা দেশ হোক, সুন্দর সুশৃঙ্খল একটা দেশ হোক। সকলে মিলে সেই চেষ্টা করি নিজেদের জায়গা থেকে। আর এই নোবেলরা এভাবে যেন আর জ্বরে না যায়। আপনারা যারা দেখছেন বা দেখবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। নোবেলের মতো একটা ছেলে একেবারে স্বপ্নের চূড়া থেকে কিন্তু ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে গেল বারবার। সুতরাং সাবধান, আমরা নিজেদেরকে রক্ষা করি, নিজের পরিবারকে রক্ষা করি, দেশকে রক্ষা করি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।